أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিশিষ্ট সাহাবী রবি কুলের শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত বা চিহ্ন হলো তিনটি। এক নম্বর চিহ্ন হলো যখন কথা বলে সে মিথ্যা বলে। দুই নম্বর চিহ্ন হলো যখন অঙ্গীকার করে বা ওয়াদা দেয় তখন সে তা ভঙ্গ করে। তিন নম্বর চিহ্ন হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে, অর্থাৎ প্রকৃত মালিককে তার আমানত বুঝিয়ে দেয় না। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি নির্ভেজাল মুনাফিক। যার মধ্যে এই চারটির যে কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। এক নম্বর হলো আমানতের খেয়ানত করে, দুই নম্বর হলো কথা বললে মিথ্যা বলে, তিন নম্বর হলো অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং চার নম্বর হলে বিবাদে লিপ্ত হলে, অর্থাৎ যখন কেউ ঝগড়ায় লিপ্ত হয় অশ্লীল ভাবে গালাগালি করে। শুবা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করেছেন। পূর্বের হাদিসে তিনটি নিদর্শন বলা হয়েছে এবং পরবর্তী হাদিসে মুনাফিকের আলামত একটি বৃদ্ধি করে চারটি বলা হয়েছে। এই চারটি আলামত যদি কারো মধ্যে থাকে বা চিহ্ন কারো মধ্যে থাকে মনে করতে হবে সেই লোকটা হলো মুনাফিক, আর যদি একটি থাকে তাহলে মনে করতে হবে তার মধ্যে মুনাফিকের একটা আলামত বা চিহ্ন রয়েছে।